বাংলাদেশের ইতিহাসের সাথে ব্রিটেনের সম্পৃক্ত, কারণ ইতিহাস মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনে আমরা জানি যে সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তাদের সমর্থন ছিল, জনগণের সমর্থন ছিল এবং না হলে হয়তো অত তড়িৎ গতিতে আমাদের স্বাধীনতার ইয়েটা অর্জন করাও সম্ভব হতো না। তো মুক্তিযুদ্ধ নিয়ে ব্রিটেন বাংলাদেশ যেই সম্পর্ক এটিকে কিভাবে দুই দেশের যে বন্ধুত্বের যে সম্পর্ক, মানে বিশেষ করে এখন এটাকে বাণিজ্যিক জায়গা থেকে না হয় বলা হয়, এখন বিশ্বে বলা হয় যে যেখানে বাণিজ্য ছাড়া বন্ধুত্ব অচল। তো সেক্ষেত্রে ব্রিটেন এবং ঢাকা, লন্ডন ঢাকার বাণিজ্যিক সম্পর্কের গতি আনতে কি করা দরকার? এখানে বিভিন্ন সিটিতে, ধরুন গ্রেটার লন্ডনের মেয়র সাদিক খান আছে, ম্যানচেস্টারের এন্ডি বার্নাম আছে, এই ধরনের লোকদেরকে যদি এখানে যদি ধরেন ইংল্যান্ড থেকে যদি তাদেরকে এখানে মেয়র সাহেবরা যদি নিয়ে আসেন, দুই সিটির মেয়র যদি বসেন, তা আমার শহরে এইটা আছে, ঠিক আছে, চিটাগাঙ্গে ফোর্ট সিটি, এখানে যদি আমার চিটাগাঙ্গে এই জিনিসটা আছে, আপনি এন্ডি বার্নামকে নিয়ে বলে তোমার তো সিমিলার ম্যানচেস্টারে আছে, তো আমরা কিভাবে দুই দেশের দুই সিটির বন্ধনটা আরও সুদৃঢ় করতে পারি, কিভাবে দুই সিটি একে অন্যের সাথে আমরা আমাদের ট্রানজ্যাকশনাল সম্পর্কটা আরও বাড়াতে পারি, আমার এখানে এইটা আছে, এই জিনিসটা তুমি কিভাবে নিতে পারো তোমার সিটিতে। এবং উনি বললো যে আমার সিটিতে এইটা আছে, তুমি এইটা তোমার এখানে কিভাবে প্রমোট করতে পারো। আমার অনেক লোক বিভিন্ন দেশে যায় তাদের হলিডের জন্য। চিটাগাং তো অত্যন্ত সুন্দর একটা জায়গা, সিলেট সুন্দর একটা জায়গা এই হলিডে আসার জন্য। এই কোথাও এই আলাপ আলোচনা কিন্তু এইসব টেবলে হতে পারে, যে আসলে সম্পর্কটা এই গ্রাসরুট লেভেলে এটা বাড়াতে হবে। মেয়রের সাথে মেয়রের সম্পর্ক যদি হয়ে যায়, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর কাজগুলো ইজি হয়ে যাবে, তাই না? এখন যদি সব কিছু প্রধানমন্ত্রী করতে হয়, সব কিছু যদি মন্ত্রণালয় করতে হয়, তাইলে তো মানে কাজ হবে না। আমাদের যার যে অবস্থান আছে, প্রত্যেকের অবস্থান থেকেই কাজ করার সুযোগ আছে।